অনেক সময় যেটা হয় যে ছাত্র শিবিরকে একটা মানে ব্লেম দেওয়ার পরবর্তীতে আসলে স্বাভাবিকভাবেই একটা প্রেক্ষাপট তৈরি করা হয় ব্লেম দিয়ে। তো এটা যদি আপনি গুপ্ত রাজনীতির কথা বলেন তাহলে আমি তো বলতে চাই যে সুবর্ণা ঠাকুর নামের এক মহিলা নেত্রী, যিনি আওয়ামী লীগের বন এবং পরিবেশ সম্পাদক ছিলেন, তো কাশিয়ানী, সম্ভবত কাশিয়ানী উপজেলায় উনি এখন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তো এখন আমি যদি বলি যে এতদিন পর্যন্ত সুবর্ণা ঠাকুর উপজেলার বন এবং পরিবেশ সম্পাদকের দায়িত্ব পালন করলেন, সেখান থেকে এসে এমপি হয়ে যাচ্ছেন, তাহলে এটা কি গুপ্ত রাজনীতি কিনা, আমি তো এটা প্রশ্ন তুলতে পারি। দুই নাম্বার হচ্ছে যে এই যে ফুয়াদ ভাই একটা কথা বললেন যে উনি ছাত্র জীবনে, স্কুল জীবনে ছাত্র ফ্রন্ট করেছেন। তো এরকম ঘটনা বাংলাদেশে অনেক আছে যে আমাদের আমির জামাত স্কুল জীবনে জাসদ ছাত্রলীগের সাথে ছিলেন, আমাদের সেক্রেটারি জেনারেল ছিলেন, এরকম অনেকেই থাকতে পারে। না, কিন্তু প্রফেসর মাহমুদ স্যার বলছিলেন যে গুপ্ত থেকে কেন? না, গুপ্ত না তো। এই বিষয়টা যদি এরকম দুই একজন থাকে, আমাদেরও থাকতে পারে। আমাদের ছাত্র শিবিরের করার আগে সে ছাত্রলীগ করেছে, এটা তো অনেকেই হয়তো করতে পারে, কিন্তু এর মানে সে গুপ্ত ছিল বিষয়টা এরকম না। এবং এটা আমি মনে করি যে আমরা ছাত্র শিবিরকে সবসময় একটা টার্গেট বানানো হয় বিভিন্নভাবে। এই বিষয়টাকে আসলে আমি এইভাবেই দেখব যে যখন তার আদর্শের সাথে পারে না, তখন নানানভাবে ব্লেম দিয়ে ছাত্র শিবিরকে টার্গেট বানানো হয়, এবং এখনও আমি মনে করি তাই করা হচ্ছে। যেমন ধরেন চট্টগ্রামের কথাটা আপনি বললেন, এখন গুপ্ত দিয়ে যে পাটা কাটা হলো, এই গুপ্ত কথার আড়ালে এই পা কাটার অপরাধটা কি ঢাকতে চাচ্ছে, বা এই যারা এটা বলেন তারা কি এই গুপ্ত কথার আড়ালে আমাদের উপর যে অকথ্য সন্ত্রাস চালানো হলো দিনে দুপুরে, এবার অস্ত্রধারীরা যেইভাবে গোড়ালি কেটে দিল, এই কথা কি আপনারা ঢাকতে চাচ্ছেন কিনা, আমার প্রশ্ন তো সেখানে। প্রশ্ন সেখানে। মিলন ভাই, অসংখ্য ধন্যবাদ মোশাররফ হোসেন। এই প্রশ্নটাই আমি আপনার কাছে 30 সেকেন্ড কমপ্লিমেন্ট করি যেটা আমাদের কামরুল ভাই বললেন। আমি যেহেতু এরা সবাই আমার ছাত্র, আমার কথাটা বলা আমার জন্য বিব্রতকর, কিন্তু ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ। আপনি যেটা বললেন যে দল পরিবর্তন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, ডাকসুর প্রতিনিধিত্ব করছে এখন, সে ওই সংগঠন, ধরেন ছাত্র শিবিরের কথা যেহেতু বলেন, ওই সংগঠনের সেক্রেটারিয়াল দায়িত্বে ছিল, আবার ছাত্র লীগেরও পোস্টে ছিল। এইটা সমস্যা। আপনি এটা সেভারাল টাইম আমাদের যে জিএস এর ব্যাপারে বলা হয়। আমি তো আমার স্টুডেন্ট, আমি মেনশন করতে চাই। ফরহাদ কিন্তু অনেকবার প্রেসের সামনে ফেস করেছে, এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছে, সংবাদ সম্মেলন করেছে, অনেক নামগুলো আমি নিতে চাই না, এটা বিব্রতকর, বাট এটা এভিডেন্স আছে, অনেক স্টেটমেন্ট আছে।